এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকায় প্রায় 20 কোটি টাকার আর্থিক প্রতারণা ও অনিয়মের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন TRLM এর সঙ্গে যুক্ত মাস্টার বুক কিপার ঝুমা চৌধুরী। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উচ্চহারে সুদের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষ ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। পাশাপাশি সরকারি নথিতে বিডিওর স্বাক্ষর ও সিল জাল করার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 10 থেকে 15% পর্যন্ত মাসিক লাভের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তি ও স্বনির্ভর গোষ্ঠী থেকে ধাপে ধাপে অর্থ সংগ্রহ করা হতো। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতারিতদের একাংশ তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিডিও বিপ্লব আচার্য জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলা শাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। অভিযোগের আরও গুরুতর দিক হল, দীর্ঘ সময় ধরে সরকারি সিল ও বিডিওর স্বাক্ষর জাল করে বিভিন্ন নথি ব্যবহার করা হলেও তা প্রশাসনের নজরে আসেনি বলে অভিযোগ উঠেছে। ফলে গোটা ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় মহলের একাংশের দাবি, এই আর্থিক কেলেঙ্কারির পেছনে আরও কেউ জড়িত কিনা তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। এদিকে অভিযুক্ত ঝুমা চৌধুরীর অভিযোগকে কিছু বিষয় স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বর্তমানে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তে আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং সরকারি নথি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে গামাইবাড়ি ও ব্রহ্মছড়া এলাকাতেও অনুরূপ অভিযোগ উঠে আসায় গোটা ঘটনা প্রবাহ আরও বিস্তৃত রূপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের। কতদিন ধরে এরকম স্ক্যাম করতেছেন স্যার? 22 টোটাল কতজনের টাকা আদায় করছেন? 10 কত টাকা অ্যামাউন্ট? স্যার অ্যামাউন্টটা টোটাল আমি ক্যালকুলেশন করছি না স্যার। যাও কইতেছি দাম তাজে কইতেছি স্যার। কত? কেউ কইতেছে স্যার 2 কোটি আর 3 কোটি আগে বিডিওতে 3 কোটি। 2-3 কোটি এর। এত টাকা কি করছেন? স্যার এমনি কোনো কাজে লাগাইছি না স্যার। তারা যেভাবে কইতেছে এইভাবেই করছে স্যার। একজন তেলে আছে দিচ্ছে, একজন তেলে আরো দিচ্ছে। আমি কয়েকটা সিদ্দিক ব্যাংকে চাষ করে দিচ্ছি স্যার। ভিডিও শুটে করে নকল করছে দিচ্ছে স্যার, আমিও করছি। আর সিলগুলা স্যার আমরা বিয়ের মধ্যে আনছিলাম। আমরা একটা সিজির দলের দাদা আছে না, লুন্ডিকে বাড়ি করতেছে না, তুলে তারে তার টমটম কিনছে। আমরা কই টমটমটা অনেক দিনই আছে কাছে, লুন্ডা দেয় না। তারপরে আমরা বিউ প্রেসিডেন্টে করতেছে এটা বাদ দাও, কে আনছে, কে লিগে আনা হয়েছিল এগুলো? ওই তারে তার যে একটা নোটিশ দিছি, নোটিশের মধ্যে এটা দিয়া দিচ্ছি আর কি, যাতে ভাবে যে টাকাটা রিকভারি। তারপর রিয়ার দিছো টিএলএম এর ব্যাক করছ না সিলগুলা? না, সিলটি তো সারা বানাইছে, আমরা বিউ তারা বানাইছি। আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা কমপ্লেন পেয়েছি, যেখানে মোট 12 জন আমাকে একটা কমপ্লেন লেটার দিয়েছে। এখানে বলা হয়েছে শ্রীমতী ঝুমা চৌধুরী, তিনি একজন MBK মাস্টার বুক কিপার। উনি কী করেছে, মানুষের থেকে টাকা নিয়েছেন, বলেছে যে একটা চড়া সুদ দেবে, এবং এখানে TRLM-কে যুক্ত করেছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর সই জাল করেছেন উনি, পরে একটা এগ্রিমেন্ট তৈরি করেছেন। তো এটার ভিত্তিতে আমি এই লিখিত অভিযোগ পাওয়ার পর এখন আমি ডিএম স্যারকে আমি জানিয়েছি, আমি পূর্ণাঙ্গ তথ্য আমি স্যারকে দিয়েছি। এখন ফার্দার স্যার ইনস্ট্রাকশন যেভাবে দেবে সেভাবে আমি। তো আপনার বিভিন্ন ইয়েতে যে আপনার সিল বা ভিডিওর সিল এবং সিগনেচার করা হয়েছে, এটা কি আপনি কনফার্ম যে এটা স্ক্যাম করছে? বা হ্যাঁ, কনফার্ম। এটা তো আমার সিল না বা আমার সই না, বা বিভিন্ন সময় আরও 1-2 ভিডিও যারা আমার পূর্ববর্তী ছিলেন তাদেরও সই আমি এখানে দেখেছি, এটা তাদের কারোর সই না। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।